কোরআন কিন্তু আমরাও পড়েছি, আমি কোরআন শরীফ 4 বার খতম দিয়েছি। আপনারা বলেন তো প্যারাসিটামলের নাম জানলেই এমবিবিএস ডাক্তার হওয়া যায়? কোরআন একবার দেখে খতম করলেই আলেম হওয়া যায়? তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তাসা শিখছি। তুমি তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি। তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হলে কিভাবে? কে আবার আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আলেমদেরকে। কি বলছে জানেন? বলতেছে হুজুর তোমরা তো মাদ্রাসায় পিটুনি খেয়ে লেখাপড়া করেছো, মাদ্রাসায় যেতেই চাইতে না, তোমাদের বাবা মা মেরে মেরে তোমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে, তারপরে তোমরা আলেম হয়েছো। আর দেখো আমি জীবনে মাদ্রাসার বারান্দায় যাইনি, বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পণ্ডিত বাড়িতে পড়ে পড়ে আলিফ বা তাসা এভাবে পড়াশোনা শেষ করেছি। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আপনারা বলেন তো বাড়িতে পড়ে পড়ে যদি পণ্ডিত হওয়া যেত তা বাংলাদেশে এত শিক্ষা প্রতিষ্ঠানের কি দরকার ছিল? আওয়াজ দেন, কোনো দরকার ছিল? এত শিক্ষা প্রতিষ্ঠানের কি দরকার? আমরা সবাই বাড়িতে পড়ি। এটা ওই রকম একটা ঘটনা ঘটছে। ওই এক লোক মোটরতালি ছিলেন, ট্রেনে যে একটা ছোট গাড়ি চলতো, এটাকে কি বলেন? কি বলেন? মোটরতালি বলেন। মোটরতালিতে এক অফিসার বসা, পিছনে 2 জন ঠেলে সারাদিন। এখন মেশিন আছে, আগে আমরা দেখতাম 2 জন ঠেলতো। একদিন কর্মচারী স্যারকে বলছে, স্যার ও স্যার সারাদিন আমরা ঠেলাঠেলি করে এই গাড়িটা গন্তব্যে পৌঁছাই, আর আপনি বাবুরাম সাপুড়ে আপনি পণ্ডিতের মতো চেয়ারে বসে থাকেন, মাস শেষে দেখি পে স্কেলে আপনার বেতন 50,000, এত কষ্ট করে আমাদের বেতন 8,000। কি বলেন, ঠিক কিনা? স্যার বলছে শোনো, এই বেতন কম বেশি হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো তোমার বুদ্ধি কম, আমার বুদ্ধি বেশি। বলছে স্যার কিভাবে? আমি পড়াশোনা করে অনার্স মাস্টার শেষ করে আমি অফিসার হয়েছি, আর তুমি সবেমাত্র 8ম শ্রেণী পাশ করে তুমি চাকরিতে যোগ দিয়েছো। আমি যেহেতু পড়াশোনা করেছি আমার বেতন বেশি, তুমি যেহেতু পড়াশোনা করো নাই তোমার বেতন কম। অর্থাৎ বুদ্ধি যার বেশি বেতন তার বেশি, বুদ্ধি যার কম বেতন তার কম। এখনো এ বলছে স্যার মানি না, বুদ্ধি কম হলে সারাদিন কি মোটরতালি ঠেলা যায়? স্যার বলল পরীক্ষা হোক। রেল লাইনের ওপর নেমে স্যার হাত দিল এভাবে, আমার দিকে তাকান, এভাবে দিয়ে বলছে সলিমউদ্দিন আমার হাতে যদি একটা মাইপ দিতে পারো বুঝবো যে তোমার বুদ্ধি আছে, বেতন সমান করা উচিত। এ মনে মনে ভাবতেছে এটা কোনো ব্যাপার হলো? এক মাইপ দিব স্যারের আঙ্গুল ছেড়ে যাবে। এখন কর্মচারী মাইপ দিবে, যেই মারছে, ছোটতে আপনারা খেলেন নাই বুঝি, আমি খেলছি, কথা বলে না, খেলেন নাই, যেই মাইপ দিছে স্যার হাতটা উঠেছে, বোঝা যায়। এ বলছে স্যার এই জন্য বেতন বেশি, কেউ মারলে হাত উঠাইতে হয়, এই জন্য আপনার বেতন বেশি। গ্রামে গেছে, গ্রামের লোকদেরকে বলছে আমার সাথে কেউ আসো আমার মতো বুদ্ধিজীবী। গ্রামের ছেলেরা বলছে তুমি 8 পাস, তুমি কিসের বুদ্ধিজীবী? এ বলছে না পরীক্ষা হবে। কি পরীক্ষা? ওই মাইক দিলে কি তুলতে হয়? গ্রামের ছেলে বলছে আয় তো পরীক্ষা করি, কি এমন তোর 8 পাস ছেলেটার বুদ্ধি হয়েছে? এবার এই গ্রামের ছেলে সামনে গিয়া হাতটা এইভাবে সামনে দিছে, দিয়ে বলছে আমার হাতে যদি মারতে পারিস তোর বুদ্ধি আছে। আমি বুঝাতে পারিনি আপনাদেরকে, বুঝাতে পারিনি। এ মনে মনে ধরে নিছে, ছাত্র শিখাই দিয়েছে কেউ মারলে হাত কি করতে হয়, কথা বলে না, কি করতে হয়। এ ধরে নিয়েছে যেই মারবে আমি কি আর বোকা, আমি তো হাত সরাবো। কর্মচারী মনে মনে ভাবছে যদি মারি গ্রামের ছেলেটা হাত যদি সরায় তো স্টাম্পটা তো বোল্ড করা যাবে। এ যুবকরা কথা বলে না, ঠিক কিনা? হে পচা বুদ্ধিজীবী যেই হাত ছড়াই দিছে, একে নাক বরাবর যেভাবে লাগা যায়, ও বলছে না নাকে লাগছে তা কি হয়েছে, হাতে তো আর মারতে পারো নাই। এই বুদ্ধিজীবীরা বাড়িতে বসে নাকি আলেমদেরকে মারতে চায়, কথা বলে না, কথা বলে না। আরে তুমি 8ম শ্রেণী পাস, তুমি আলিফ বা তাসা পড়তে পারবা না, তোমাকে 3 দিন হাত পা বেঁধে যদি মারা যায় মাখরাজ সূত্রটা বলতে পারবা না, তুমি আবার গরম দেখাও বড় মুফতি, কথা বলে না, কথা বলে না। বড় মুফতি কি বলছে জানেন? বলতেছে আমি বুখারী পড়ছি, কোরআন কয়েকবার খতম দিয়েছি,
হায় রে, বুখারি পড়া লোকটা, মুখে একটাও দাড়ি নাই। আবার যদি খুঁজে দেখি, কি আর বলবো, দুর্নীতির যে কত নম্বরে আছে তা আল্লাহই ভালো জানে। কথা বলে ঠিক কিনা? এরা আবার আলেমদেরকে কটাক্ষ করে বলে আলেমরা নাকি কিছুই জানে না। আপনারা বলেন তো, প্যারাসিটামলের নাম জানলেই এমবিবিএস ডাক্তার হওয়া যায়? কোরআন একবার দেখে খতম করলেই আলেম হওয়া যায়? এখন যদি এমবিবিএস ডাক্তারের দামই না থাকে, আমাদের দেশের এমবিবিএস ডাক্তার বাদ দিয়ে সবগুলোকে ডিসপেন্সারিতে দেওয়া দরকার। তুমি নাম কয়টা মুখস্থ করো আর ডাক্তার হও, আওয়াজ দেন হবে নাকি? তুমি মাদ্রাসায় না পড়লে, আলেমদের কাছে না গেলে, তুমি বাড়িতে বসে বসে কোনো দিনই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে পারবে না। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হলে কোনো না কোনো আলেমের শরণাপন্ন হতে হবে, কোনো না কোনো ইনস্টিটিউটে যেতে হবে, কারো না কারো কাছে গিয়েই এলেম শিখে আলেম হতে হয়। বাড়িতে বসে থেকে আলেম হওয়া যায় না, বাড়িতে বসে থেকে চাপাবাজ হওয়া যায়।